হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো ফুলকপি আলু মটর দিয়ে পনিরের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো আজ রেসিপিটা একদম সহজ সরলভাবেই বানাবো, শুধু তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো ফুলকপির ডাঁটিগুলো অনেক কচি, তো অন্য একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে করব। এখন ফুলকপিটা আমি বড় বড় করে কেটে নিচ্ছি এইভাবে করে। সবগুলি ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এখন বকলি ফুলকপিটাও আমি কেটে নিচ্ছি। সবুজ কালার, দেখতে কত সুন্দর লাগছে, তো অনেক সফট থাকে। তো একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। চাকুর সাহায্যে আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে আলুর খোসা ছাড়ানো যাচ্ছে দেখুন। তো সবগুলি আমি আলুর খোসা এভাবে করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। তো ফুলকপি আলু দিয়ে রান্না করব, তার জন্য ফুলকপিটা একটু ডুমু ডুমু করে কেটে নেব, এভাবে করে কেটে নেব। তখন আলু কাটা হয়ে গেছে। মটরের খোসা ছাড়িয়ে নেব। তো মটরের খোসা অনেকগুলি দানা বড় বড় আছে, অনেকগুলি ছোট ছোট আছে, তাই সবগুলি আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন সবগুলি আমার মটরের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর নিরামিষ তরকারির জন্য আদা লাগবে, তো আদাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি কাঁচা লঙ্কা আদা না দিলে ভালো লাগবে না, তাই আদা একটু দেব। তো বেশিও দেব না, এটুকুনি দেব, বেশি দিলে ভালো লাগবে না। তো টমেটো নিয়ে নিয়েছি, লঙ্কা আমি বটু ফেলে পরিষ্কার করে নিয়েছি। তো লঙ্কাগুলো অনেক ঝাল আছে, তাই বেশি দেব না, ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না। ধনিয়া পাতাও আমি বেছে নেব, যেহেতু ধনিয়া পাতার মধ্যে অনেক ঘাস পাতা থাকে, তার জন্য ধনিয়া পাতাগুলো আমি একে একে করে ঝেড়ে ঝেড়ে বেছে নেব। তো ছোট ছোট ধনিয়া পাতা অনেকগুলি ভালো থাকে, গন্ধ গ্রান থাকে, ভালো লাগে দেখতে, সবজি দিলে খুব সুন্দর লাগে। তো সব কিছু আমার কাটা বাছা ধোয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপি বয়েল করে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। জল দিয়ে ফুলকপি আলু একসাথে বয়েল করে নেব। তো আলু দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে দেব, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, 2 মিনিট ভাপিয়ে নেব। এদিকে আমি আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আদা কুচানো হয়ে গেছে। লঙ্কা আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। তো টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোটা অনেক পাকা আছে, তো বেশি টাইম লাগে না গলতে, তাই একটু বড় বড় করে দিয়েছি। তো 2টা টমেটোই নিয়েছি। তো সবজিতে বেশি টমেটো দিলেও ভালো লাগবে না, টক হয়ে যাবে, তো এই 2টাই কেটেছি, দেখুন কত সুন্দর। এখন ধনিয়া পাতাও কেটে নিচ্ছি একটু বড় বড় করে, যেহেতু অনেক কচি আছে, তার জন্য আমি ধনিয়া পাতাগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তো ধনিয়া পাতাও কাটা হয়ে গেছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এদিকে ফুলকপিও ভাপানো হয়ে গেছে। এখন জল ঝারিয়ে নেব, ঝাঁঝরাতে জলটা ঝারিয়ে নিয়েছি। জলটা ঝাড়াতে হয়, যেহেতু গ্যাস হয়ে যায়, তার জন্য একটু ভাপিয়ে নিতে হয়। তো জল ঝাড়ানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষের তেল ব্যবহার করব না, তো ঘি দিয়ে দিয়েছি। আদাও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব, আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজতে থাকতে একটু গন্ধ ওঠে, খুব সুন্দর লাগে। তো আলু ফুলকপি আমি দিয়ে দিয়েছি বয়েল করা। আজ একদম তেল হলুদ ছাড়াই আমি একদম সিম্পলভাবে সবজিটা বানাচ্ছি, তোমরা খালি দেখতে থাকবে বন্ধুরা। যারা কোনো অসুবিধা হয়, যেতে বলে হলুদ খাবেন না, তেল খাবেন না, তখন তোমরা এইভাবে করে বানিয়ে খেতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাদের সামনে আমি এই রেসিপিটা তুলে ধরলাম। কিন্তু তোমরা একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আমি মটরও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। তো ভাজা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি জল, গরম জল দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কি হয়, সবজিটার ব্যালেন্সটা খুব সুন্দর লাগে খেতে। টক ঝাল নুন টেস্টিটা অনেক অনেক ভালো লাগে না, সেরকমই হবে। তো মিষ্টি হবে না, সিম্পল মানে টেস্টের জন্য। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম কয়েকটা নিয়েছি, বেটে নেব। তো সবজিতে দিলে খেতে ভালো লাগে।
কাজু বাটা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। দেখুন, এখন আমি ঢাকাটা উঠিয়ে দেখব সবজিটা সুন্দর হয়ে গেছে। আলু বয়েল হয়ে গেছে, দিয়ে দেব কাজু বাদাম বাটা, একসাথে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পনির। তো পনিরটাও ভাজবো না, কাঁচাই দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেব। তো সবজিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে তো দারুণ লেগে খেতে, তাই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখেছেন আপনারা কিভাবে আমি বানিয়েছি, এভাবে করে বানাবেন, ঠিক আছে? তো সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজ এতক্ষণই রইল। বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। আজ এতক্ষণই রইল।